আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রাতে আবারও বাংলার পশ্চিমাঞ্চলে কালো মেঘ তৈরি হয়ে আবারও ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে যেতে পারে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ার এই সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজকের মধ্যেও বাংলার বিভিন্ন এলাকায় ঘন কালো মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রবাহী মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও দেশের অধিকাংশ এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দেশের বেশ কিছু অঞ্চলে। গতকাল চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। খাগড়াছড়ি, আমরাপুর, ত্রিপুরা, কুমিল্লা, তারপর নোয়াখালী, ফেনী বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। ঢাকা বিভাগের অনেক এলাকায়, তারপর রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও আগামী 24 ঘন্টার মধ্যে আবারও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই মুহূর্তে বাংলার আকাশে দেখুন ঘন কালো মেঘ প্রবেশ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শাইলকুপা, পাবনা, তারপর ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া এই অঞ্চল দিয়ে মেঘমালা প্রবেশ করছে এবং বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এদিকে, এবং আগরতলা, তারপর এদিকে আমবাসা, তারপর এদিকে মৌলভীবাজার, শিলচর, তারপর এখানে দেখুন এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর চট্টগ্রাম বিভাগের আবারও উত্তর পূর্ব দিকের জেলাগুলোর উপর সাজেক, তারপর এদিকে দেখুন 12টা এলাকায় এখানেও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে মঙ্গলবার 17 মার্চ যদি আমরা একটু দেখি, তবে দেখুন বর্তমানে যদি আমরা আজ রাতের আপডেট একটু দেখি, দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগের এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লালমোহন, তারপর ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ এই এলাকায়, ফরিদপুর, তারপর দিকে দেখুন ময়মনসিংহ বিভাগ, মাদান, সিলেট এই অঞ্চলে, তারপর রাজীবপুর, গাইবান্ধা, রংপুর এই অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার 17 মার্চ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন কিন্তু দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে রয়েছে চট্টগ্রাম, তারপর রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এবং দেখুন এখানে অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সিলেট বিভাগের পূর্ব দিকেরও বেশ কিছু এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া সারা দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং দেখুন দক্ষিণে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। এরপরে আগামী 20 তারিখের পরে 21 তারিখ নাগাদ আরও একটি শক্তিশালী কালবৈশাখী আঘাত আনতে পারে দেশের উপর। তখন দেশের মধ্য অঞ্চলের একাধিক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই ভিডিওটি জড়োই গতি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।